আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে বেশ কিছু আপডেট গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর একটি লাইক দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকে বলতেছেন যে প্রথম আলো হাসিনার লগে মিটমাট করে ফেলছে। সম্ভবত ব্যাপারটা এত সরল না। আমি আপনাদের আল জাজিরার সামি আছে না, ওর একটা স্ট্যাটাস দেখাই। এই যে এইটা, সে কি লিখছে একটু পড়ে শোনাই। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে। একই মিটিংয়ে হাসিনা বলেন, ভারত যখন বিবিসি অফিসে রেড দিল তখন কি আর এমন হয়েছে, কেউ তো কিছু বলেনি। আমরা প্রথম আলোর দুই একজনকে ধরলে কী বা হবে, দরকার হলে ওদের অফিসেও রেড দেওয়া হবে। তো এইটার পরে আমার সাথে সামির কথা হয়েছে এই স্ট্যাটাস নিয়ে। সামি নিশ্চিত করছে যে হাসিনা এটা বলছে, এবং এইটা সামির খুবই বিশ্বাসযোগ্য সোর্সের কাছ থেকে পাওয়া। রাতের বেলা তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সামির দেওয়া স্ট্যাটাসের কিন্তু সত্যতা পাওয়া যায়। হাইকমান্ড থেকে চাপ না আসলে পুলিশের এত উৎসাহী হয়ে প্রথম আলোর মতো পত্রিকার সাংবাদিককে রাতে গ্রেপ্তার করে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে জামিন না দিয়ে কাশিমপুরে পাঠানোর ঘটনা এটাই বলে যে হাসিনা প্রথম আলোকে দেখে নিতে চাইছিল। এরপরে দুইটা ঘটনা ঘটে পরপর। মতিউর রহমান আগাম জামিন পায়, পরদিন শামসু মুক্তি পায়। আপনারা দেখছেন যে জামিনের পরে মুক্তি দেওয়া নিয়ে কেমন টালবাহানা করে পুলিশ, বলে আদালতের আদেশের কপি পাই নাই, হ্যান ত্যান মেলা কিছু, কয়েকদিন দেরি করায় দেয় কিন্তু ছাড়তে। এখন কিন্তু যেদিন জামিন পাইছে সেদিনই ছাড়ছে। তাহলে কনক্লুশন হচ্ছে বা উপসংহার হচ্ছে যে হাসিনা পিছু হটতেছে। এইটা কোনো নেগোসিয়েশন না, আর এইটা আওয়ামী লীগ নিজেই মনে করছে পিছু হটা। এই যে দেখেন, সিপি গ্যাংয়ের স্রষ্টা আশরাফুল আলম খোকনের স্ট্যাটাস কি লিখছে দেখেন। ও সিপি গ্যাং কি জানেন না? সে এক মহাঘটনা, ইয়াংদের জানার কথা না। এইটা শুরু হয় 2013 সাল থেকে। এই খোকন যখন হাসিনার দপ্তরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ছিল, তখন সে সিপি গ্যাং নামে একটা অনলাইন গালিবাজের দল গড়ে তুলছিল। সেই টাকা পয়সা দিত, নাজিদের সাথে মিলায় তাদের স্লোগান ছিল অল হেইল সিপি গ্যাং। সিপি অর্থ তারা বলতো যে ক্র্যাক প্ল্যাটুন। হ্যাঁ, কিন্তু তার আসলে এইটার আসল নাম ছিল সিতে ছাগু, পিতে, তার মানে ছাগু। আমি তো সেই সময় বাম, তো সেই সময় আমার পোস্টে এসা এরা যে কি গালাগালি করতো কল্পনা করা যায় না। এটা তো বাদ দেন, বাম বাদ দেন, আওয়ামী লীগের দলের লোকেরাও তারাও এদের আক্রমণ থেকে রক্ষা পেত না। এই যে দেখেন, এই যে সরকার তাপস, সেও কিন্তু আমার ওয়ালে এসে গালাগালি করতো, একজন বিশিষ্ট আওয়ামী লীগার। তার কি অবস্থা, সে মামলা টামলা করছিল, তারপরে ধরা পড়ছিল। প্রফেসর রেহনু আহমেদ, মানে আমাদের শহীদুল আলমের স্ত্রী, উনি তো এসিপি গ্যাংয়ের গালাগালির শিকার হয়েছিলেন এবং এই নারী নিগ্রহের বিষয় নিয়ে একটা বই লিখছিলেন। এই যে এইটা, তো এই যে ছবি দেখেন, এই যে ছবিটা দেখেন, বাম পাশে দেখছেন না, এ হচ্ছে রাসেল রহমান। নামটা শুনে মনে হয় খুব স্মার্ট পোলার, নামটা বানান নেওয়া নাম, কিন্তু কি যেন একটা নাম ছিল, তারপরে সে নাম নিছে রাসেল রহমান, ভদ্রলোক হয়েছে আর কি। যাই হোক, এ ছিল সিপি গ্যাংয়ের প্রধান। তো এই দুর্বৃত্ত খোকন আমেরিকায় নাকি পিএইচডি করতে গেছে। তো ও তো নারী নিগ্রহ, সিপি গ্যাংয়ের জন্ম আর লালন করে একটা পিএইচডি অলরেডি পাইয়াই গেছে, কি আর পিএইচডি করতে গেছে। যাই হোক, আলাপে আসি। হাসিনা যাকে সাইজ করবে তার একটা টেমপ্লেট আছে, মানে একটা ব্যবস্থা আছে, মানে কোন কোন ঘটনা দেখে বোঝা যায় যে হাসিনা এর সাইজ করবে। একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। তো সেই ঘটনাগুলো কি কি? প্রথমে হাসিনা বলবে এইভাবে মিটিংয়ে, যেটা জুলকারনাইন সাহেল লিখছে আর কি, যে তারপরে একের পর এক বিবৃতি আসবে, শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিশিষ্ট বিবৃতি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তারপরে বেকাত্তর টিভিতে টকশো হবে, নাইমুল ইসলাম খান গিয়া বলবেন কেন এটা প্রথম আলো ঠিক হয় নাই, এর মধ্যে পুলিশ গিয়া ধরবে তাদের। আর এইদিকে কুমড়ো পটাশ আরাফাত আলু আলু ভাষায় বলবে বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল, বাক স্বাধীনতা আছে, কিন্তু মিথ্যা বলার স্বাধীনতা নাই। এই কুমড়ো পটাশ। হাসিনা যে বলে আমারে জনগণ ভোট দিছে, সেটা মিছা কথা না। তুই যে বলিস আওয়ামী লীগকে কেউ নিয়মতান্ত্রিকভাবে ভোটে পরাজিত করা যায়নি, এই যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে পরাজিত করা যায়নি। তো
1991 ভোট আর 2002 ভোটে যে গোহারা হারছিল সেটা কেমনে হারছিল? স্বপ্নে? হ্যাঁ, এটা মিশা কথা না রে কুমড়া পটাশ। ছাত্রলীগের কিন্তু কর্মসূচি করার কথা ছিল, তাহলে সব কিছু টেমপ্লেট ধরে চলতেছিল। কিন্তু শেষ পর্যন্ত হাসিনা আর বাতাস ধরে রাখতে পারলো না, ফস করে কুমড়ো পটাশ দম ছেড়ে দিল, আর পট করে বাকশালীদের নিম্ন স্তরের ভুড়িটা বাইর হয়ে গেল। দম ছাড়ার ব্যাপারটা কি? এটাই যে কুমড়ো পটাশকে দিয়ে বোঝাই। এই কুমড়ো পটাশ এর একটা প্রমাণ সাইজের ভুড়ি আছে কিন্তু, হ্যাঁ, তাই সে মুজিব কোট পরে জানো, ওটা ঢাকে থাকে। তাও ওই মুজিব কোট ছাপায় ভুড়িটা কিন্তু বেড়াই থাকে। তো এই অবস্থায় কোনো তরুণীর সামনে আসলে কুমড়ো পটাশ করে কি, পেটটা ভিতরে ঢুকায়, দম বন্ধ কইরা হাইটা যায়, তারপরে সামনে আগে যায়, ফুস করে দম চায় না, আর পট করে ভুড়িটা বেড়ায় যায়। তো যাই হোক, প্রথম আলোর নিয়ে হাসিনা যা প্ল্যান করছিল সেটা তো মাঠে মারা গেছে। তবু নেগোসিয়েশনের অনুমান আমি একেবারে ফেলাই দিতেছি না। মতিউর রহমানের তো মাপসার অভ্যাস আছে, ওই যে বাইতুল মোকাররমের খতিবের কাছে গিয়ে মাপ চাইছিল না মেলা হাতটা ধইরা 1/11 পরে। তো এইটা নেগোসিয়েশন কিনা সেটা বুঝতে হইলে আমাদের প্রথম আলোর নিউজগুলোকে সতর্কভাবে চোখ রাখতে হবে। কয়েকদিন দেখি আমরা, তাইলে আমরা বুঝতে পারবো। তবে হাসিনা যে পিছু হটতেছে তার কিন্তু আরো কিছু নমুনা আছে। কি সেগুলো? এই যে দেখেন, ইভিএম নিয়ে পিছু হটলো, ইভিএম এ ভোট হবে না। কাদের বলছিল না, ওবায়দুল কাদের, যে আগামী নির্বাচনে আমরা 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট চাই, বলছিল না? এই যে দেখেন পিছু হটছে কিন্তু। তারপর মরার উপরে খাড়ার গায়ের মতো ডয়েচে ভেলের ডকুমেন্টারি, এইখানে প্রথম র্যাবের 2 কমান্ডার স্বীকার করলো যে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো কেমন করে করে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি গত বছর একটা ভিডিওতে বলছিলাম হাসিনা প্রশাসন কিভাবে বাম্বুক হবে, এই যে এইটা। সেখানে আমি স্পষ্ট করে বলছিলাম যে শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাহিনীগুলোর সদস্যরাই নিজেরাই সাক্ষ্য দেবে হাসিনার বিরুদ্ধে। খোদ হাসিনার নির্দেশনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেই সাক্ষ্য তারা দেবে, তার প্রমাণ তারা দেবে। দেখেন সেই ভিডিওর অংশ দেখেন। আপনার বাঁচার একটাই রাস্তা আছে, তা হইতেছে রাজসাক্ষী। রাজসাক্ষী রাষ্ট্রের ক্ষমা পায়। আপনারে আদালতে দাঁড়ায় বলতে হবে কারা এই কাজ করছে। আপনি তো জানেন, তাই না? আমরা তো বেকুব না। আপনি কেন জানেন সেটা আমরা জানি, আর প্রকাশ্যে কইলাম না। আপনি নিজে বাঁচার লাইগা সব এভিডেন্স রেখে দেন। আদালতে গিয়ে আপনি গড়গড় করে বলে যাবেন কোন ক্যাপ্টেন, কোন মেজর, কোন সিপাহী এই কাজ করছে। তো কি হইল? ডয়েচে ভেলের ডকুমেন্টারিতে কিন্তু দেখানো হয়েছে হাসিনার নির্দেশেই এই খুনগুলা হয়েছে। হাসিনার বাহিনী হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। কি সর্বনাশের কথা! এখন হাসিনা যা করতে যাবে তাই তার বিপক্ষে কাজ করবে। তবে সাবধান করে দিই, হাসিনা ক্ষমতা হারানো নিশ্চিত মনে করলে সে একটা গণহত্যা বা গুপ্ত হত্যা চালাবে। 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বর আসছিল। দেশের ভিতরে রাজনৈতিক কর্মীরা সাবধানে থাকবেন, একা চলাচল করবেন না। দেশের বাইরে যারা আছেন তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে আমি নাম ধরেই বলতেছি, যেমন কনক সারোয়ার, ইলিয়াস, নায়েব আলী, সামি, আপনারা সতর্ক থাকবেন। দেশের বাইরে থাকা অ্যাক্টিভিস্টদের পার্টিকুলার জোগাড় করা হচ্ছে, এরকম একটা খবর আসছে, তাই সাবধান করে দেওয়া আর কি। হয়তো কিছুই হবে না, কিন্তু কয়দিন সাবধানে থাকলে তো ক্ষতি নাই, তাই না? এটা প্রতিহিংসা থেকে আক্রমণ, কিন্তু খুব ক্রুশিয়াল মানুষদের আক্রমণ করা হবে বলে বার্তা পাইছি। এমন মানুষদেরকে টার্গেট করা হচ্ছে যাদের আগামী বাংলাদেশে খুবই প্রয়োজন। যেমন ধরেন জহির রায়হান। জহির রায়হানকে কিন্তু এইভাবেই টার্গেট করে মারা হয়েছিল। আমাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে, যেন ধ্বংসস্তূপের উপরে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। সম্ভবত চূড়ান্ত লড়াইয়ের সময় সমাগত হতে যাচ্ছে। মনে রাখবেন, এই লড়াইয়ে পরাজয় কোনো বিকল্প না।